এখন তো মে মাস, গরমের ছুটি চলছে। আর এই গরমের ছুটিতে 4-5 দিনের জন্য মেদিনীপুর ঘুরতে এসেছি। কিন্তু মেদিনীপুর এসে আমার সাথে এমনটা হবে আমি ভাবতে পারিনি। কি হয়েছিল সেটা আমি তোমাদের সাথে পরেই শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা হাওড়া স্টেশন থেকে 1:35-এর পাঁশকুড়া লোকাল ট্রেনে উঠি আর গন্তব্যে পৌঁছাই সন্ধ্যা 7টায়। এটা হলো পরের দিন সকালবেলা। আমরা একটা মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়েছি। আমরা মেদিনীপুরে এসেছি মোট 8 জন। মা, জেঠি, বৌমণি, 2 মনা, দিদি, জামাইবাবু আর আমি। তোমাদের তো আগেই বলেছি মেদিনীপুর এসে আমার সাথে কি হয়েছে পরে বলবো। এই যে আমরা যে মন্দিরটাতে এসেছি, এই মন্দিরটাতে ঢোকার আগে পুকুরটা দিয়ে পা ধুয়ে যেতে হয়। আর সেই পা ধুতে গিয়ে একটু অসাবধানতার জন্য আমি পুকুরে পড়ে যাই। এমনকি আমার ফোনটাও পুকুরে পড়ে গেছিলো। অবশেষে ফোনটা আমি পেয়ে গেছিলাম, কিন্তু আমার হাত পা কেটে গেছিলো, নিজেও পুরো ভিজে গেছিলাম। আর সেগুলো দেখেই সবাই এখনও হাসাহাসি করছে। যাই হোক, আমরা পুজোর ডালা নিয়ে এখন মন্দিরের ভেতরে চলে আসলাম। এটা হলো মেদিনীপুরের রিয়াপাড়া শিব মন্দির। এই মন্দিরে পুজো দিতে আসার কারণ হলো মনার মানসিক ছিল। আমরা প্রথমেই শিব মন্দিরে পুজো দিয়ে এখন এসেছি মায়ের মন্দিরে। তোমাদের তো বলাই হয়নি আমরা মেদিনীপুরের কোথায় এসেছি। আমরা এসেছি মেদিনীপুরের দেশপ্রাণে আমার জামাইবাবুর দিদির বাড়িতে। আরও অনেক রিলেটিভের বাড়ি রয়েছে, সবার বাড়িই যাব একে একে। আর তার সাথে কিছু ঘোরার জায়গাও রয়েছে, সেগুলো ঘুরবো আর তোমাদের সাথে সবটা শেয়ারও করব। আমরা মন্দির থেকে বেরিয়েই প্রথমে একটা দোকান দেখে সকালের খাবারটা খেয়ে নিলাম। আর তারপর জামাইবাবুর দিদির বাড়িতে ফিরে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়লাম জামাইবাবুর এক ভাগ্নির বাড়ি যাওয়ার জন্য। ভাগ্নি বাড়ির পাশেই বেশ কিছু ঘোরার জায়গা রয়েছে, এখন আমরা সেগুলোই লেট না করে দেখতে বেরিয়ে পড়লাম। এটা হলো জিকে পাবলিক স্কুল, আর এই স্কুল মাঠের পাশেই ছিল একটা মন্দির। এখানকার প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর ছিল, ফ্যান, এসি কোনোটারই প্রয়োজন পড়ছিল না। আর আমরা যে 3-4 দিন ছিলাম আমরা গরম অনুভবই করিনি। তুমি যদি সারাটা দিন বাইরে বসে থাকো, প্রাকৃতিক হাওয়াতেই তোমার সারা দিন কেটে যাবে। আর জানো তো, খুব যত্ন করে সুন্দর করে সাজিয়ে আমাদের এইভাবে কাঁসার থালায় খেতে দিয়েছে। আমরা এখন আছি জামাইবাবুর এক মামার বাড়িতে, আর ওরা জানো তো একটা শালিক পাখি পোষে। পাখিটা আমরা যা বলছিলাম ও তাই রিপিট করছিল, আর তার সাথে খুব সুন্দর মা মা করেও ডাকছিল। এখানে প্রতিটা বাড়িতে 2 থেকে 3টে পুকুর, আর তার সাথে এরকম লেবু গাছ হয়ে রয়েছে। লেবু ছিঁড়তে গিয়ে দেখি 2টো আনারস হয়ে আছে। আর জানো তো, এখানে সবাই সবজি চাষ করে খায়, আর তার সাথে পুকুরে মাছও চাষ করে। আজ আমাদের মেদিনীপুরে লাস্ট দিন, কাল আমরা চলে যাব। আর জামাইবাবু আমাদেরকে বলে রেখেছিল আজকে মাছ ধরতে যাবে। সেই মতো আমরা সকাল সকাল পুকুরের ধারে চলে এসেছি। এটা একটা ছোট খাল, প্রথমে এই খালে নেমেছিল মাছ ধরার জন্য, কিন্তু মাছ খুব একটা পায়নি বলে এখন উঠে পড়ছে। আর উঠতে গিয়ে আমার জামাইবাবুর নাজেহাল অবস্থা। অভ্যাস না থাকলে যা হয় আর